আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা। গতকাল তোমাদের যারা এসএসসি ও দাখিল পরীক্ষা দিয়েছ সবারই আল্লাহ চাহে তো পরীক্ষা ভালো হয়েছে এবং আমার জানা মতে এবং দেখা মতে প্রশ্ন অত কঠিন হয়নি, যার কারণে সবারই বাংলা প্রথম পত্র ভালো হয়েছে। আমার অনেক ছাত্রছাত্রীরাই দেখেছি তারা এমসিকিউ 30টাই দাগাতে পেরেছে, কিন্তু বাংলা দ্বিতীয় পত্র নিয়ে একটু ভয়ের ভিতরে আছে। আসলে বাংলা দ্বিতীয় পত্র একটু ভয়ের কারণে, যেহেতু এটা অনুমান করে আন্দাজ করে জানা যায় না, দাগানো যায় না, যেহেতু এটা বুঝে বুঝে দাগাতে হয়, তাই আমি যারা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিবে তাদেরকে বলবো সুন্দর করে প্রশ্নটা পাওয়ার পরে এমসিকিউগুলো বুঝে বুঝে দাগাবে। যেহেতু তোমাদের সবারই বাংলা দ্বিতীয় পত্রটা তোমরা সুন্দর করে পড়েছ, আমার জানা মতে অনেক ছাত্রছাত্রীরাই বাংলা দ্বিতীয় পত্র অঙ্ক মেথডের মতো পড়াশোনা করেছে, বিধায় আশা করি কোনো সমস্যা হবে না। তারপরও আমি যেহেতু আর মাত্র একদিনও নেই, 24 ঘন্টার কথা বলতে আসি, মানে বৃহস্পতিবার, মানে আগামী কালই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এখন তোমরা একটা কথা মাথায় রাখবে, আমি বলতে চাই বাংলা দ্বিতীয় পত্রের নৈবেদ্যগুলো কোনো গাইড এবং সহায়ক পুস্তক দেখে না পড়ে তোমরা মূল বইটা সুন্দর করে ভালো করে পড়ো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই অনুশীলন দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়ে যাও। বিশেষ করে আমি কয়েকটা চ্যাপ্টারের কথা বলি, এগুলা বেশি করে দেখবা। যদি তোমাদের কারো কাছে বই ধারে থাকে তাহলে তুমি দেখবা। প্রথম পরিচ্ছেদ 5 ধ্বনীয় বর্ণটা ভালো করে পড়বা। তারপর পরিচ্ছেদ 6 স্বরধ্বনিটা ভালো করে পড়বা। পরিচ্ছেদ 8 বর্ণের উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বা। তারপর পরিচ্ছেদ 10 উপসর্গ দিয়ে শব্দ গঠন ভালো করে পড়বা। পরিচ্ছেদ 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন। পরিচ্ছেদ 12 সমাস প্রক্রিয়ার শব্দ গঠন অবশ্যই পড়ে যাবে। এরপরে তোমরা বই সাথে রাখলেও দেখবে পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণীগুলো ভালো করে পড়বা। এরপরে পরিচ্ছেদ 18 বিশেষ্য পড়বা। তারপরে পরিচ্ছেদ 23 অনুসর্গ পড়বা। তারপর পরিচ্ছেদ 25 আবেগ পড়বা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যেগুলো বলেছি এছাড়াও তোমার নির্দিষ্ট সিলেবাসগুলো পড়বা, কিন্তু এইগুলো একটু বেশি বেশি পড়লে হয়তো বা তোমার পরীক্ষায় এখান থেকে তুমি উত্তর দিতে পারবে। আরেকটা কথা মনে রাখবে, যখনই তুমি এমসিকিউগুলো দাগ দিবে খুব ঠান্ডা মাথায় দাগাবে, তাড়াহুড়ো করবে না, দেখবা। আর যে কটা চ্যাপ্টার আমি বলেছি এটার বইয়ের মধ্যে যে অনুশীলনটা দেওয়া আছে ওটা ভালো করে সলিউশন করে যাবে। আর একটা জিনিস তোমরা বইটা সামনে রাখো, দেখবা এখান থেকে তুমি 7-8টা এমসিকিউ পাবে। এই 7-8টা এমসিকিউর মধ্যে তোমার কোনো গ্রামার নাই, নিজে নিজে পড়বা। যেমন পরিচ্ছেদ 39 বাগঅর্থ, তারপরে পরিচ্ছেদ 40 বাগধারা, পরিচ্ছেদ 41 প্রতিশব্দ, পরিচ্ছেদ 42 বিপরীত শব্দ, পরিচ্ছেদ 43 শব্দ জোড়। আজকের নির্মিত অংশ সম্পর্কে আমি ধারণা দিতে চাই না, তারপরও আমি সবার কাছে বলবো যেটা বেশি নম্বর সেটা আগে লিখবে, আগে প্রবন্ধটা লিখবে। এখন প্রবন্ধ সম্পর্কে আমার ব্যক্তিগত মেয়ে হলো 20 মার্ক, তুমি অন্তত পক্ষে 20 পৃষ্ঠা লিখবে এবং প্রবন্ধের মধ্যে তুমি পয়েন্ট দিয়েও লিখতে পারো, প্যারা দিয়েও লিখতে পারো। এবং আরেকটা কথা সবসময় মনে রাখবে, এই প্রবন্ধ তুমি যেটাই লেখো এটার ভিতরে যেন তোমার
বানান কোনোভাবে ভুল না যায় এবং সাধু চলিত সংমিশ্রণ না হয় এবং লেখাটা গুছানোভাবে লিখবা, যেহেতু তোমার নম্বর এখানে 20। এরপরে আমি ভাব সম্প্রসারণ সম্পর্কে একটা বলি। অনেকেই দেখা যায় আগের মতোই লেখে যে সম্প্রসারিত ভাব, মূল ভাব, মন্তব্য এভাবে না লেখে তুমি প্যারা দিয়ে লেখবা। আর একটা কথা, ভাব সম্প্রসারণের 10 মার্ক, এখানে তুমি 5 পৃষ্ঠা লেখার প্রয়োজন নেই, মোটামুটিভাবে 3 পৃষ্ঠা লেখবা। এরপরে সারাংশ সারমর্ম আমরা অনেক ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছি এরা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখে। ভুল কথা, তোমার তো জানা উচিত যে যতটুকু থাকবে ওটার 50 লিখবে, ওটার 50 লিখবে। এভাবে হয়তো বা তুমি লিখবে। আমি আজকের ভিন্নভাবে নির্মিত অংশে লেকচার দিলাম না, যেহেতু সময় কম। আর অনুচ্ছেদ, এটা সবাই ভালো করে শুনবে। অনুচ্ছেদ তুমি সর্বোচ্চ 15-17 সেন্টেন্স লিখবে, এর বেশি লিখবে না। আর সবচেয়ে বড় কথা হলো নির্মিত অংশ ভালো করতে হবে এবং এমসিকিউ 30-এ 30 পেতে হবে। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের জন্য যে একটু গাইডলাইন দিলাম, হয়তোবা তোমাদের উপকার হবে। তোমরা পরীক্ষার পরে আমি এইচএসসি অ্যাডভান্স প্রোগ্রামে বাংলা পড়াবো। তোমরা অনলাইনেও করতে পারবে, অফলাইনেও করতে পারে। যদি তুমি প্রয়োজন মনে করো, আমার নম্বরটা আমি দিয়ে দিলাম, সিদ্দিকী স্যার। আমার যে নম্বরটা এখন বলবো এটা বাংলা, মানে এটা হোয়াটসঅ্যাপও আছে এবং তুমি নম্বরে কথা বলতে পারবা 01926919621। আর একটা গ্রামীণ নম্বর বলতে যাচ্ছি, সেটা 01789069698। প্রিয় ছাত্রছাত্রীরা, স্বল্প সময়ের মধ্যে, যেহেতু বৃহস্পতিবার কালকেরই তোমার সেকেন্ড পেপার পরীক্ষা, আমি আশা করি নির্মিত অংশ সবাই পারবে। নির্মিত অংশ অত সমস্যা হবে না। তবে সেকেন্ড পার্টটা যেগুলো আমি বললাম, এগুলো, এই চ্যাপ্টারগুলো একটু বেশি বেশি দেখে যাবে, হয়তো বা আল্লাহ চাহে তো এর মধ্যে থাকতে পারে। এরপরে আমি আরও একটু গুরুত্ব দিয়ে বলছি, সমাসটা বেশি করে দেখে যাবে, প্রত্যয়টা বেশি করে দেখে যাবে, উপসর্গ বেশি করে দেখে যাবে, বিশেষ্য বেশি করে দেখে যাবে, বিশেষণ বেশি করে দেখে যাবে, আবেগ বেশি করে দেখে যাবে, অনুসর্গ বেশি করে দেখে যাবে। হয়তোবা আল্লাহ তাআলা এর মধ্যেই তোমার কমান পড়ে যাবে। যেহেতু কালকের বাংলা প্রথম পত্রে অনেক অনেক সহজ সহজ গদ্য পদ্য এসেছে, এবারও দেখবা তুমি ভালো করবা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি এবং তোমার জীবনে তুমি যেন স্বাবলম্বী, জীবনে তুমি যেন খ্যাতি অর্জন করতে পারো এবং সবসময় আল্লাহর উপরে নির্ভর করবে। বি অ্যাফ্রেড অফ আল্লাহ, দেখবা কঠিন কঠিন কাজ সহজ হয়ে যাবে। যাই হোক, কালকের পরীক্ষা, আজকের আমি এই ভিডিওটা ছাড়লাম, সারাদিন দেখতে পারবে, রাত্রে পড়তে পারবে। এবং আরও একটু শেষে বলি, শেষের যে চ্যাপ্টারগুলো বললাম, প্রতিশব্দ, তারপরে বাগধারা ইত্যাদি, এগুলো তোমার কোনো গ্রামার নাই, এগুলো ভালো করে সুন্দর করে পড়ে যাবে। অবশ্যই তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রথম পত্রের মতোই ভালো হবে। আসসালামু আলাইকুম। দোয়া চাই, দোয়া করি।